হ্যালো ভিউয়ার্স, আপনি কি ননস্টিকের বাসন ব্যবহার করছেন? জানেন কি ননস্টিকের বাসনে রান্না করলে খাবারের সাথে কোন কোন বিষাক্ত কেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করছে? আপনি যদি নিজের শরীর নিয়ে একটু হলেও ভাবেন তাহলে পুরো ভিডিওটা দেখুন। কথা দিচ্ছি ভিডিওটা দেখার পর আপনার সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের চ্যানেল সহজ উপায়তে নতুন হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। বর্তমানে ননস্টিক কুকওয়্যারে রান্না করার প্রচলন অনেকখানি। প্রতিটি রান্নাঘরেই কম বেশি এই বাসন ব্যবহার হচ্ছে। মূলত এগুলো ব্যবহার করা হয় কারণ এতে খাবার লেগে যায় না কড়াইতে, আর খুব সামান্য তেল ব্যবহার করেই এতে রান্না করা যায়। কিন্তু দিনের পর দিন এই বাসনে তৈরি রান্না খাওয়ার পর যে সমস্ত পদার্থ অজান্তেই আমাদের শরীরে প্রবেশ করে কি মারাত্মক রোগ ডেকে আনছে আপনি কল্পনাও করতে পারবেন না। ননস্টিকের বাসনে পলিটেট্রাফ্লুরোএথিলিন নামক এক প্রকার রাসায়নিক ও পারফ্লুরোট্যানিক নামক একটা অ্যাসিড মিশিয়ে কোটিং দেওয়া হয়। এই কোটিংই রান্নার সময় খাবার কড়াইতে লাগতে দেয় না। খুব উচ্চ তাপমাত্রায় যখন রান্না করা হয় তখন এই রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়া করে, যার ফলে কিছু রাসায়নিক কড়াই বা তাওয়া থেকে একটু একটু করে উঠতে শুরু করে, যেটা রান্না করা খাবারের সাথে মিশে যায়। কিন্তু মুশকিল হচ্ছে আপনি খালি চোখে এগুলো দেখতে পাবেন না, যার কারণে লিভারের টিউমার, ব্রেস্ট ক্যান্সার, সন্তান ধারণে অক্ষমতা, থাইরয়েড, কিডনি নষ্ট হয়ে যাওয়া এই সমস্যাগুলো চলে আসে। আপনি হয়তো খুব স্বাস্থ্যসম্মত মেনেই রান্না করছেন, কিন্তু আপনি জানতেই পারলেন না আপনার খাবারের সাথে বিষ মিশে যাচ্ছে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন এই বাসন কিছুদিন ব্যবহার করার পরই তার থেকে কালো রঙের কোটিংগুলো একটু একটু করে উঠতে শুরু করে। আর দিনের পর দিন খাবারের সাথে এই রাসায়নিক পদার্থগুলো শরীরে গিয়ে যখন বড় রোগ সৃষ্টি করবে তখন অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, ননস্টিকের বাসন ব্যবহার করতে যতই সুবিধা হোক না কেন, এই বাসনগুলো আজ থেকেই আপনার রান্নাঘর থেকে বাতিল করুন। যদি বাঁচতে চান আজ থেকেই বাতিল করুন। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সমস্যা ও তার সমাধান নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।